বিদআত কাকে বলে? বর্তমানে বাংলাদেশের পৃথিবীতে বিদআত দ্বারা পরিপূর্ণ দেশ যদি আপনি খুঁজতে চান তাহলে বাংলাদেশ ফার্স্ট, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশে বর্তমানে বিদআত দিয়ে ভরপুর। এখন আপনারা অনেকেই বিদআত বুঝবেন না, বিদআত কাকে বলে? বিদআত এমন একটা বিষয় যা করলে মানুষ সওয়াবের আশায় করে কিন্তু রাসূলকে অপমান করে। কি বললাম বলুন তো? মানুষ কিসের আশায় করে? সওয়াবের। কথা বলেন, কিসের আশায় করে? সওয়াবের আশায় করে কি করে? গুনাহে লিপ্ত হয়, সওয়াবের আশা করে রাসূলকে অপমান করে। এর নাম হচ্ছে বিদআত। বিদআত শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার, ডিসকভার করা, নতুন করে তৈরি করা। তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, আমাদের ইসলাম ধর্ম কি পরিপূর্ণ? পরিপূর্ণ কি ইসলাম ধর্ম? ইসলাম ধর্মের মধ্যে কি নতুন করে কোনো কিছু তৈরি করতে হবে, না আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়ে গেছেন এটা দিয়ে আমরা পরিপূর্ণ? আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়ে গেছেন তা দিয়ে ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত সন্তুষ্ট ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আপনি যদি একটা গ্লাস পরিপূর্ণ করে পানি রাখেন, পানি রাখার পরে যদি ওই গ্লাসের মধ্যে আর একটু পানি দেন, তাহলে বলেন তো গ্লাসের মধ্যে পানিটা থাকবে না বের হয়ে যাবে? তদ্রূপ ইসলাম পরিপূর্ণ। ইসলামের মধ্যে যদি আপনি চুল পরিমাণ কোন জিনিস ঢুকাতে চান তাহলে সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, ইসলাম সেটা গ্রহণ করবে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা মানুষের জন্য পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ লক্ষ্য করো। ভাই বসেন, কোরআনের আলোচনা বসে থেকে শুনতে হয়। বসেন, একটু বসেন, আদব রক্ষা করেন, আমাদের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, বসেন। আল্লাহ এদিকে এক খেলে এদিকে তাকান, এদিকে আমি 10 মিনিট আলোচনা করবো, বেশি সময় নেব, এদিকে এক খেলে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমাদের রাসূল জানিয়ে আসছে সেগুলো তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, শোনো, তোমাদেরকে যেগুলো থেকে বিরত থাকার কথা বলা হয় সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ইসলাম ধর্ম এমন এক জীবন ব্যবস্থা যা মানুষের জন্য পরিপূর্ণ। যদি কোনো মুসলিম পৃথিবীতে বেঁচে থাকতে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী হয়, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত ইসলাম দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন ইসলামের দিন হবে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ তাআলা। আমরা চাই আগামীতে আমরা সংসদ চলবে ইসলাম দিয়ে। মুসলিমদের দেশে বিধর্মীদের তৈরি কোনো আইন কানুন আমরা চালাতে দেব না, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি, এ দেশে যদি রাষ্ট্র আইন পালন করতে চায় মুসলিমদের কোরআন সংবিধান দ্বারা ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র আইন নতুন করে আবার সংযোজন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনো, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। পৃথিবীর মানুষ লক্ষ্য করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল সৃষ্টি করে, এমন কোন ইবাদত তৈরি করে যা ইসলামের মধ্যে নেই, যা দ্বীনের মধ্যে নেই, হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। তাহলে আমাদের দ্বীনের বাইরে যদি কেউ কোনো ইবাদত নতুন করে তৈরি করে, আপনি এটা মেনে নেবেন? মেনে নেবেন? আচ্ছা, এখন কথা বলেন, আসরের নামাজ কয় রাকাত? আপনাকে যদি 5 রাকাত পড়ার কথা বলা হয় আপনি মেনে নেবেন? তার মানে আপনি চাচ্ছেন যে শরীয়ত আমাদেরকে 4 রাকাত দিয়েছে, আমরা 4 রাকাতই পড়বো।
নামাজ 5 ওয়াক্ত, যদি বলা হয় 6 ওয়াক্ত আপনি পড়বেন কেন? শরীয়ত আপনাকে 5 ওয়াক্ত দিয়েছেন, বিধায় আপনি 5 ওয়াক্তই পড়বেন। তদ্রূপ ইসলাম পরিপূর্ণ।